আসসালামু আলাইকুম। ইজিপি সিস্টেমে কীভাবে নোয়া ইস্যু করতে হয় এটা আমি এখন পূর্ণরূপে দেখাচ্ছি। ইজিপি সিস্টেমে নোয়া ইস্যু করা খুবই সহজ, শুধু কিছু কাজ আগে করে নিতে হয়। শুরুতে আমাকে একটি এই যে টেন্ডার যেগুলো অ্যাপ্রুভ হয়ে গেছে এগুলোকে যদি আমাকে নোয়া দিতে হয় তাহলে আমাকে একটা স্মারক নাম্বার এবং অ্যাড্রেস, প্রকিউরিং এন্টিটির অ্যাড্রেস, এটাকে একটা ওয়ার্ড ফাইলে কপি করে নিতে হবে। তো আমি আগে এখানে একটা কপি করে নিয়েছি, কিভাবে নিয়েছি দেখাচ্ছি। আমি একটি স্মারক নাম্বার এখানে দিয়ে দিলাম। স্মারক নাম্বার দেওয়ার পরে আমি এটাকে ওপেন করি। এখানে নোয়ায় যায়, নোয়াতে গিয়ে এখানে সর্বপ্রথমে পিসিসি টু ফিল ইন এটাকে কমপ্লিট করতে হবে, না হলে করা যাবে না। পিসিসি টু ফিল ইন এগুলো ফিল করা আছে অলরেডি, এটাকে কিছু বাকি আছে সেটাকে করতে হয়। এটাকে করতে হলে আমাকে প্রথমে ভিউ নোটিশে গিয়ে, আর হাতে কিছু লিখতে হবে না, এখানে যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটাকে কপি করে আমি একটি ওয়ার্ড ফাইলের এখানে পেস্ট করে নিলাম। যে এখানে পেস্ট করে নিলাম, এই যে পেস্ট করে নিলাম। এটাকে আমি এখানে পিসিসি টু ফিল ইনে ক্লিক করি। ক্লিক করার পরে অ্যাডে ক্লিক করলে এখানে এটাকে পেস্ট করে দিই। অ্যাড্রেস পেস্ট হয়ে গেল, সেভ করে দিলাম, সেভ হয়ে গেল। গো ব্যাকে গিয়ে আমি পারফরমেন্স সিকিউরিটি অ্যাড করি। সাধারণত পারফরমেন্স সিকিউরিটি 10% থাকে, এটা এখানে দেওয়া থাকে, আমরা শুধু ওকে ওকে করি। এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করলে এখানে লেখা আছে পারফরমেন্স সিকিউরিটি 10%। 10% যা আছে এখানে অটোমেটিকই দেওয়া থাকে, আমি শুধু সাবমিট করে দিলাম, হয়ে গেল পারফরমেন্স সিকিউরিটি। এরপর আমাকে ভিউ ফর্ম অ্যান্ড ইস্যু নোয়া এখানে ক্লিক করে এই যে অ্যাকশন, ডান পাশে যে অ্যাকশন লেখা আছে বা পাশে, এই অ্যাকশনে ক্লিক করে ভিউ ফর্ম অ্যান্ড ইস্যু নোয়া, ভিউ ফর্ম অ্যান্ড ইস্যু নোয়ার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে একটি রেফারেন্স নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার চাইলো। এখানে কন্ট্যাক্ট নাম্বারটাকে আমি এই যে নোয়া যেটা আগে একটা স্মারক নাম্বার দিয়েছিলাম সেটাকে কপি করে পেস্ট করে দিলাম। দেখি ওকে, ঠিক আছে। আমার স্মারক নাম্বার যদি একাধিক স্মারক নাম্বার যদি একই রকম হয় তাহলে সেক্ষেত্রে নেব না, আলাদা আলাদা হতে হবে। তা আমি এখানে আলাদা আগে করে নিয়েছি। এবার আমি সাবমিট করে দিলাম, সহজে নোয়া ইস্যু হয়ে গেল। সেভ করে রাখলাম, নোয়াটাকে সেভ করে রাখি যাতে পরবর্তীতে কাজের সময় আমি নোয়াটাকে ভালো করে দেখতে পারি। হয়ে গেল, একটি হয়ে গেল। এবারে আরেকটি আছে দেখি, 3 নাম্বারটাকে নোয়া দিচ্ছি। 3 নাম্বারটাকে ক্লিক করলাম ড্যাশবোর্ডে, আবার দেখাই টেন্ডার, মাই টেন্ডারে ক্লিক করলাম, প্রসেসিংয়ে ক্লিক করলাম। আমরা যখন টেন্ডার তৈরি করি তখন আন্ডার প্রিপারেশনে থাকে, যখন লাইভে দেয় সেটা লাইভে চলে যায়, যখন প্রসেসিংয়ে দেয় তখন প্রসেসিংয়ে চলে আসে। যখন একটা লাইভ ওপেন হওয়ার পরে প্রসেসিংয়ে চলে আসে। প্রসেসিংয়ের যে কাজগুলো হয় ধারাবাহিকভাবে সেগুলো আমি আগে বিস্তারিত আলোচনা করেছি। এখন এটা অ্যাপ্রুভ হয়ে গেছে, অ্যাপ্রুভিং অথরিটি এটাকে অ্যাপ্রুভ করেছেন। অ্যাপ্রুভ করলে সাধারণত 3 দিনের ভিতরে নোয়া দিতে হয়, সেই জন্য আমি এখন এটাকে নোয়া দিচ্ছি। ক্লিক করলাম ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে ক্লিক করলে যে অনেকগুলো অপশন আছে, এখান থেকে নোয়া ক্লিক করলাম। নোয়াতে ক্লিক করলে সেই আগের মতনই পিসিসি টু ফিল ইন ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করলে এখানে একটা বক্স চলে আসে, এই যেটা এখানে লিখে রেখেছি এটাকে ক্লিক করলাম। ক্লিক করে এখানে পেস্ট করে দিই, হাতে কিছু লেখার দরকার নাই, নোটিশের ভিতরে আছে, এখানে দিয়ে দিলাম, সেভ করে দিই। সেভ হয়ে গেল। এখানে গো ব্যাক। এখন আবার পারফরমেন্স সিকিউরিটি অ্যাড করি। অ্যাড পারফরমেন্স সিকিউরিটি 10 অলরেডি দেওয়া আছে, আমি শুধু সেভ করে দিলাম। সেভ করার পরে এইভাবে ইস্যু নোয়া, এই যে ভিউ ফর্ম অ্যান্ড ইস্যু নোয়া ক্লিক করলাম। ভিউ ফর্ম অ্যান্ড ইস্যু নোয়া এখানে ক্লিক করে সেই যে স্মারক নাম্বার দিয়েছিলাম এই স্মারক নাম্বারটা কপি করে এখানে বসাই দিলাম। শেষ
হয়ে গেল, দেখি বাইরে ক্লিক করে ওকে আসছে, হ্যাঁ ওকে ঠিক হয়ে গেল। এবারে সাবমিট করে দিলাম। এভাবেই আপনারা খুব সহজেই নোয়া ইস্যু করতে পারবেন। একটু সেভ করে রাখি, দেখি আসলে নোয়া ইস্যু করা খুবই সহজ, এটাকে অনেকে জটিল মনে করি। নোয়া ইস্যু করার পরে কি করতে হবে, এখানে লেখা আছে অনেকগুলো, এটা বিডার তারা কাজ করবে। দিস ইজ নোটিফাইড ইউ দ্যাট ইউর টেন্ডার 17 নভেম্বর 2025 এটা তাই সে সাবমিট করেছিল। এখানে বিস্তারিত লেখা আছে, কোড লেখা আছে, এখানে কত টাকা সব কিছু এখানে ডিটেলস লেখা আছে। এখানে আরও একটু লিখে দিয়েছে যে 7 ওয়ার্কিং ডেজের ভিতরে ওদের পারফরমেন্স সিকিউরিটি জমা দিতে হবে। এই যে 27 তারিখের ভিতরে, আগে ছিল 7 দিনের ভিতরে অ্যাকসেপ্ট করতে হয় এবং 14 দিনের মধ্যে পারফরমেন্স সিকিউরিটি জমা দিতে হয়, 18 দিনের মধ্যে কন্ট্রাক্ট সাইন করতে হয়। পিপিআর 2025 একটু ভিন্ন আছে, নয় ইস্যু করলে সাথে সাথেই সেটা অ্যাকসেপ্ট হয়ে যায় এবং 7 ওয়ার্কিং ডের ভিতরে 7 ওয়ার্কিং ডেজ এর ভিতরে পারফরমেন্স সিকিউরিটি জমা দিতে হবে এবং 14 দিনের, এখানে লেখা আছে 7 ওয়ার্কিং ডেজ বলতে এখানে ডেট দেওয়া আছে 27 জানুয়ারির ভিতরেই পারফরমেন্স সিকিউরিটি জমা দিতে হবে এবং 14 দিনের মধ্যে কন্ট্রাক্ট সাইন, 1 ফেব্রুয়ারি এর ভিতরেই কন্ট্রাক্ট সাইন করতে হবে এবং 1 ফেব্রুয়ারির ভিতরেই কন্ট্রাক্ট সাইন আপলোড করতে হবে। কন্ট্রাক্ট সাইন এই সময়ের মধ্যে আপলোড করতে না পারলে লক হয়ে যাবে, সেই ক্ষেত্রে আবার কন্ট্রাক্ট সাইন আপলোডের মেয়াদ বৃদ্ধি করার জন্য হুব বরাবর রিকোয়েস্ট পাঠাতে হয়, একটু জটিলতা সৃষ্টি হয়। তবে সেক্ষেত্রে আমরা সবাই খেয়াল রাখবো যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে এটা আপলোড করা যায়। এবার দেখি, একটু গোলাকে গেলাম, এই যে এখানে লেখা আছে নো অ্যাকসেপ্টেন্স, এই যে নো অ্যাকসেপ্টেন্স অ্যাকসেপ্টেড, এই অ্যাকসেপ্ট অটোমেটিক হয়ে গেছে। এর আগে এটা অ্যাকসেপ্ট থাকতো না, এটা পেন্ডিং থাকতো। এই পারফরমেন্স সিকিউরিটি পেন্ডিং আছে লেখা, এখানে পেন্ডিং, যখন পারফরমেন্স সিকিউরিটি সে জমা দেবে তখন এটাও অ্যাকসেপ্টেড হয়ে যাবে। পারফরমেন্স সিকিউরিটি জমা দেওয়ার পরে কন্ট্রাক্ট সাইন করতে হবে, কন্ট্রাক্ট সাইন পরে এই যে কন্ট্রাক্ট সাইন লেখা, এই কন্ট্রাক্ট সাইনে গিয়ে এখানে আপলোড করতে হবে। যেহেতু পারফরমেন্স সিকিউরিটি এখানে পেন্ডিং, এখানে অ্যাকশনের মধ্যে ফাঁকা আছে, এটা যখন সেটা পারফরমেন্স সিকিউরিটি জমা দেবে তখন এটা অ্যাকসেপ্টেন্স থাকবে, অ্যাকসেপ্টেড হয়ে গেলে এখানে নতুন একটা অপশন আসবে আপলোড, সেই আপলোডে গিয়ে কন্ট্রাক্ট সাইন আপলোড করলেই শেষ হয়ে গেল ইজিপি এর কাজ। এর পরবর্তীতে বিল টেন্ডার মাল সাপ্লাই দিবে, 1 মাসের ভিতরে মাল সাপ্লাই দিবে, সাপ্লাই দিয়ে তারা বিল দিবে, বিল দিয়ে দিয়েই টেন্ডারের কাজ শেষ। তো ধন্যবাদ সবাইকে, আশা করি ভালো করে বুঝতে পেরেছেন। না বুঝলে আমাকে রিং দেবেন, আপনাদের সাথে আমি সরাসরি কথা বলবো। তো ধন্যবাদ, যদি ভালো লাগে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আমার ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। আসসালামু আলাইকুম।